কিরে সৌভিকের কমেন্টটাকেও এড়িয়ে যেতে পারলি না? মানে তোর ইগনোরেন্স পাওয়ার কোন জায়গায় গিয়ে ঠেকেছে চিন্তা কর, তাই তো? মানে মানুষ তোকে তেল দিলে, মানুষ তোকে পাত্তা দিলে খুব ভালো, বিরাট ব্যাপার। আর মানুষ যখন তোকে পরিষ্কার তোর জায়গাটা বুঝিয়ে দেবে, তোকে কয়েকটা কোয়েশ্চেন করবে, তোর ভুলটা তোকে ধরিয়ে দেবে, তখন তুই ইগনোর করতে পারিস না। মানে সাধারণ একটা কমেন্ট, একটা ভিউয়ারের কমেন্ট ইগনোর করতে পারলি না, সেটা তুলেও তোকে ভিডিও করতে বসতে হলো কেন? সৌভিক তো তোকে উপযুক্ত কমেন্ট করেছে। যে আমিও তো তোকে কালকে ভিডিওতে বললাম যে তুই টিনার এত ভালো চাস, টিনার নিয়ে টিনা যা করছে সেটা তুই নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই নিরপেক্ষতার সাথে কথা বলিস, চল মেনে নিলাম। টিনাকে তুই খুব সুন্দর নিরপেক্ষতার সাথে তুই পেন্ডি চটকাস। তারপরেও তোর কি বলে, তোর মনে হয়েছে যে উফ, টিনাটা বড্ড কষ্ট পাচ্ছে, টাকা পয়সা সব ছিন্ন ভিন্ন সব লাচ করে দিয়েছে, এদিকে বকদাদা সমস্ত হাফিস করে দিয়েছে, আর এদিকে ফোকলা হাফিস করে দিচ্ছে। টিনাটার পাশে একটু দাঁড়াই, সেই মন নিয়ে তোকে ফোন করতে হলো, অথচ তোর ফোনের রেকর্ডিং সেকশনটা অফ করে ফোনটা করতে পারলি না, তাই তো? মানছি যে টিনার সাথে কি কথা হবে না হবে সেগুলো না হয় তুই জানতিস না, কিন্তু মানে টিনা কি উত্তর দেবে না দেবে তুই জানতিস না, স্বাভাবিক। একটা মানুষকে ফোন করার সময় আমি কি থোড়ি বুঝে উঠতে পারি যে সেই মানুষটাকে আমি প্রশ্ন করলে বা কোনো কিছু অফার করলে সে সেটায় হ্যাঁ বলবে না না বলবে? সেটা নিশ্চয়ই মানুষের জেনে নিয়ে ফোন করাটা স্বাভাবিক ব্যাপার নয়, কারণ সে নাও বলতে পারে হ্যাঁও বলতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে তুই রেকর্ডিং সেকশনটা অফ করে কিসের জন্য তুই ফোনটা করলি না? তার মানে তুই প্রমাণ রাখতে চেয়েছিলিস এবং পাবলিকের কাছে ইমেজ দেখাতে চেয়েছিলিস যে দেখো এত কিছুর পরেও আমার মন কত উঁচু, আমি টিনাকে হেল্প করতে চেয়েছি, তাই তো? এইগুলোই পাবলিকের চোখে লাগে। যারা তোকে রীতিমতো চেটে চেটে বেড়ায় না, তাদের ক্ষেত্রে ছেড়ে দে, তাদের কথা বাদ দে, কারণ ওই সমস্ত মানুষের চোখ জীবনেও খুলবে না। কারণ কেন বলতো? তুই যেভাবে কন্ট্রোভার্সি করতে পছন্দ করিস না, ঠিক সেইভাবে মানুষগুলো শুনতে এবং তারা অ্যাকসেপ্ট করতে পছন্দ করে, কারণ অ্যাকচুয়ালি তারা ওই ক্যাটাগরির কথাগুলো পছন্দ করে, তারা অ্যাকচুয়ালি ওই ধরনের কথা বলতে অভ্যস্ত, তুই যেরকম কথা বলতে অভ্যস্ত তারা অভ্যস্ত, তার জন্য তারা তোকে সবসময় বাহবা দেয়। কারণ দেখ না, আজকে তুই যে বড় বিপদের মধ্যে পড়েছিলিস মানে আজও পড়ে আছিস, মানে তোর উপর যে কেসগুলো চলছে, ওই মানুষগুলো যারা তোর মানে যে ভিউয়ারগুলো তোর ভিউয়াররা যদি তোকে চাইতো না, তোকে ওই বিপদটায় পড়তে দিতই না, তোকে তারা তোল্লাই দিয়েছে। যখন তুই ওইভাবে ভিডিও করতিস তখন তোকে তারা তোল্লাই দিয়েছে, দারুণ হচ্ছে, হেভি হচ্ছে, ফাটিয়ে দিচ্ছে গুরু, দারুণ হচ্ছে, এইভাবে দেখতে চাই। কিন্তু কি হলো শেষ পর্যন্ত তোকে সেই কি বলে কেসের মালা গলায় পড়তেই হলো। পরিষ্কার কথা, একদম আমরা সব দেখেছি ভিডিওর মাধ্যমে, শুনেছি তোর মুখ থেকে কথাবার্তা, সেটা শুনেই ভিডিওটা করছি। তো পরিষ্কার, তো তোকে না ওরা বাড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি তোর ভিউয়ারগুলো না মানে ঠিক তোর ভালো চাওয়ার ভিউয়ার নয়, এরা তোকে তোল্লাই দেওয়া ভিউয়ার। কারণ তোর ভিউয়াররা তোকে যে কোনো মুহূর্তে বিপদে ফেলে দিতে পারে, কারণ তোর ভুলটাকে তারা ভুল বলতে পারে না। তুই যে ভুল কথাগুলো বলিস সেইটাকে ক্রস চেক করে প্রশ্ন করতে পারে না যে তুমি কিসের জন্য তুমি কিসের জন্য তোমার কি বলে ভিডিওতে প্রমাণ ছাড়া কথাগুলো বলছো। এই যে তুই যেমন আজকে বললি বকদাদা হাফিস করে দিয়েছে, সাফ করে দিয়েছে, তোর কাছে প্রমাণ আছে বকদাদা টিনার একটা টাকাও হাফিস করেছে বা সাফ করেছে, বা বকদাদা টিনার কাছ থেকে কাঁড়ি টাকা নিয়ে লাখ টাকা নিয়ে ডিভোর্স করিয়ে দেবো বলেছে, বাচ্চা এনে দেবো বলেছে, বা টিনার কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা নিয়েছে এবং সেই সমস্ত টাকা মানে তছনছ করে দিয়েছে, নিজে আত্মসাৎ করেছে? তোর কাছে প্রমাণ আছে? তোর কাছে প্রমাণ আছে? যদিও আমি ভিতরের খবর নিয়ে ভিডিও করি না, তবুও আমি আজকে জোর গলায় বলছি, টিনার কাছে অবভিয়াসলি প্রমাণ আছে যে বকদাদা আদেও টাকা নিয়েছে কি নেয়নি, কি করেছে কি করেনি, টিনার কাছে প্রমাণ আছে। যেদিন টিনা প্রমাণ দেখিয়ে বলতে বসবে সেদিনকে তুই কি করবি? যদি অনুমান করেছিলিস, কারণ অনুমানের ক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, তাই তো? এমন অনুমান যেটা মানুষের কপালে কলঙ্ক লাগিয়ে দেয়, মিথ্যে কলঙ্ক, যে কাজ সে করেইনি। এই যে তুই আজকে বললি না যে আমি মিথ্যে বলি না, মিথ্যে তুই বলিস না, আসলে তুই লোকের কপালে মিথ্যের কলঙ্কটার দাগটা দিতে পছন্দ করিস এবং ভালোবাসিস। তুই আজকে বললি না বকদাদাকে যে আমি যদি পুরনো রূপে ফিরে আসি এবং সেইভাবে যদি কথা বলি আমার মুখের কথাতেই যথেষ্ট। অবভিয়াসলি গোটা ওয়াইটি তোকে দেখে নিয়েছে, তোকে জানে তুই কীভাবে কথা বলতে পারিস, কি করতে পারিস, গোটা ওয়াইটি সেটা জানে। সেটা নিয়ে কোনো চিন্তা নেই, বা সেটা নিয়ে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভিউয়ারের মধ্যেও কোনো সন্দেহ নেই। সেই জন্যই তো তোর কাছে ভিড়ভাট্টাটা একটু বেশি হয়, তুই সেইভাবে কথা বলিস বলেই তো তোর কাছে ভিড়ভাট্টাটা বেশি হয়। কারণ পাবলিক ওই ধরনের কথাবার্তা একটু শুনতে পছন্দ করে কি না? কারণ যদি না হতো, আমাদের সমাজে সেই রকম মানুষ যদি বাস না করতো, আজকে নিশ্চয়ই অভয়া ঠিক পেয়ে যেত, মানে তার কি আর বলবো, অভয়া তার উপযুক্ত বিচার ঠিক পেয়ে যেত।
আজকে পাইনি এই কারণেই তো, কারণ তোর দিকের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ হয়, প্রচুর পরিমাণ লোকজন দেখতে যায়। এটা এর মানে এই না যে তুই ভীষণ বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একদমই না। কারণ কেন বলতো, মানুষ লোকের ক্ষতি করার জন্য এগিয়ে যায়, ঠিক যেমন তোর ভিউয়াররা তোর সর্বনাশের জন্য তোর দিকে এগিয়ে যায়। ম্যান্ডি সময় তোকে ভালো কথা বলেনি, ম্যান্ডি সময় তোকে তোল্লাই দিয়েছিল, দেখ ম্যান্ডির তরফ থেকেও তোকে কেস খেতে হয়েছিল, সেটা তুই নিজের মতো করে কেসটাকে সামলেছিস, সেটা আলাদা ব্যাপার, তাই তো। এবার দেখ সব থেকে বড় কথা, তুই দুদিন আগে কেন কাল পর্যন্ত টিনার ঝোল টেনে কথা বললি, কালকে সঞ্জয়দার একটা ভিডিও সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেলি যে মিনার মতো টিনার মতো একটা নোংরা অসভ্য মেয়েকে সেফ সাইডে রাখার জন্য আমাকে এই করছে ওই করছে, হয়ে গেল, দম ফুরিয়ে গেল। এক মুখে কতগুলো কথা বলিস, হয় টিনাকে খারাপ বল, না হলে টিনাকে ভালো বল, না হলে টিনাকে খারাপও বলতে হবে না ভালোও বলতে হবে না, যা করছে তাই বল। কিন্তু তোর কাছে প্রমাণ আছে যে টিনা নতুন সম্পর্কে জড়িয়েছে? তুই ভিডিওতে শোনা, আমাদেরকে শোনা যে নতুন সম্পর্কে টিনা জড়িয়েছে, টিনা নতুন সম্পর্কে জড়িয়েছে, টিনা তোকে বলছে, সেটা তুই শোনা আমাদেরকে। তোর কাছে যদি প্রুফ থাকে সেটা তুই আমাদেরকে শোনা, প্রমাণ দে। দুদিন আগে বলছিলিস যে ফোকলা হচ্ছে নোংরা, ফোকলা হচ্ছে খারাপ, ফোকলা হচ্ছে থার্ড ক্লাস, আজকে আবার বলছিস যে ফোকলা অনেক কিছু কথা বলছে, ফোকলাও এত কিছু কথা বলছে। দুদিন আগেও তো তুই তাই বলেছিলিস, যে বাচ্চা এই করবে ওই করবে, বাচ্চা আসবে না, এই করবে না, হ্যাঁ না তা না, এই সেই। একটা বাচ্চা, সেই বাচ্চা বাবার কাছে থাকবে কি মায়ের কাছে থাকবে, সেটা সম্পূর্ণ ব্যাপার বাবা এবং মা উভয়ের। বাবা কেস করতে পারে, মা কেস করতে পারে, কিন্তু শেষ যেটা করবে, শেষ ডিসিশন সেটাও কিন্তু তার বাবা মাই নেবে। এখনও লাস্ট ডিসিশন কারোর হাতে না, না বগদাদা, না আম পাবলিক, না আম জনতা, না আমাদের মতো কোনো আলতু ফালতু আতিপাতি মানুষ। ছেলের জন্ম দিয়েছে টিনা, এদিকে জন্মদাতা হচ্ছে বেচু, দুজনেই লাস্টটা ঠিক করবে যে বাচ্চা কোথায় থাকবে, এবং সেই সিদ্ধান্তটা কোর্টকে জানাবে। যে হ্যাঁ, যদি তারা কোনোদিন ভবিষ্যতে মনেও করে যে না আমাদের বাচ্চাকে আমরা কেউ একা রাখতে চাই না, দুজনের কাছেই বাচ্চা থাকবে, হতেও তো পারে যে লাস্ট সিদ্ধান্ত স্বামী স্ত্রীর মধ্যে এইরকমই হলো, দিয়ে তারা ডিভোর্স নিল। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়, আজকে প্রচুর ডিভোর্সের ক্ষেত্রেও আমার এই একই কথা, বাচ্চা কেন আসছে না, বাচ্চা কেন আসছে না, বাচ্চা কেন আসছে না। আজকে দুটো হাজব্যান্ড ওয়াইফ দুজনে ডিভোর্সের দিকে এগোচ্ছে, তারা ডিভোর্সের দিকে এগোচ্ছে। তো তাদের তারা ডিভোর্সের জন্য এটা পর্যন্ত বেচুর তরফ থেকে আমরা শুনেছি যে ডিভোর্সের জন্য একজন এই লয়ার ওই লয়ারের সাথে কথা বলছে যে যাতে শান্তিপূর্ণভাবে ডিভোর্সটা হয়ে যায়। বেচু চায় না সম্পর্কটা, টিনা চায় না সম্পর্কটা, তাহলে মিয়া বিবিদের মধ্যে কেউই রাজি নয়। তাহলে সেই জায়গায় জোর করে সংসারের কথা তো বাদই দাও, কিচ্ছু হয় না, কেউ কাউকেই পোছে না, পাতিকথায় মোছে না, না পোছে না পাতিকথায়। তাহলে দুজনেই সম্পর্ক ত্যাগ করবে। তো সেই জায়গায় যখন তারা ডিভোর্স দেবে, তাদের লাস্ট একটা কথা হবে যে বাচ্চাকে নিয়ে তাহলে দুজনের মধ্যে কি ভাববে। ভাই লাস্ট ডিসিশন, যত যা কোর্ট কেসই হোক, লাস্ট ডিসিশন হচ্ছে লাস্ট মুমেন্ট, ডিভোর্সের লাস্ট মুমেন্ট। 5-5টা বছর দুজনে সংসার করেছে, তারপরে তারা বাচ্চার একটা জন্ম দিয়েছে, একটা 5 বছরের ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাটা নিয়ে চিন্তা ভাবনা তাদের লাস্ট ডিসিশন। এমনও তো হতে পারে যে বাবার দিক থেকেও ডগমগ হলো, মায়ের দিক থেকেও ডগমগ হলো। এত কাল কন্ট্রোভার্সিতে যে নোংরামি হয়ে এসেছে, হয়তো দেখলে সে বেচু সেই কন্ট্রোভার্সির জায়গায় বেচু হয়তো একটুখানি টালমাটাল হয়ে গেল, হাজার হলেও সন্তান তো, বাবা মা তো। এমনও হতে পারে যে তারা দুজনে সিদ্ধান্ত নিল যে আমাদের সন্তান দুজনের কাছেই থাকবে। আজকে আমিও তো টিনার পরে হয়ে ভিডিও করি, কিন্তু আমি তো কখনো বলি না যে না টিনার কাছে সন্তানটা চলে আসুক, সন্তানটাকে টিনা কেড়ে নিয়ে চলে আসুক। বারবার আমরা টিনাকে বারবার ভিডিওতে বলি, প্রত্যেকটা মানুষ বলি, এমনকি অনেক ভিউয়ার আছে প্রত্যেকে বলে যে এমন কিছু বাচ্চাটাকে নিয়ে সিদ্ধান্ত নিও না যেখানে বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে আসার মতো হয়ে যায়, বা বাচ্চাটা ভালোবাসার মানুষকে ছাড়ুক, ছেড়ে থাকুক, সে বেচুর তো বা পরিবার হোক, বেচু হোক, বা টিনার পরিবার হোক, টিনা হোক, মা হোক। একটা সন্তান, ছোট্ট সন্তান, সে বাবাকেও তার মানে সে ডিজার্ভ করে বাবার বাড়ির লোকের ভালোবাসা, বাবার ভালোবাসা, সে ডিজার্ভ করে মায়ের ভালোবাসা, মায়ের বাড়ির লোকের ভালোবাসা। সন্তানটাকে নিয়ে নোংরা খেলা খেলতে লজ্জা করে না কারোর লজ্জা করে না, কারোর লজ্জা করে না। সেই জায়গায় বগদাদার কি করার আছে, সেই জায়গায় বগদাদার কি করার আছে? আজকে ডিভোর্সের জায়গায় এত ডিভোর্স কেস করে, এই করে ওই করে, হানা করে তানা করে, লাস্টে কি হচ্ছে না আমরা আর কিছু করতে চাইছি না, এবার দুজনের লয়ারের সাথে কথা বলে একটা জায়গায় বসার সিদ্ধান্ত।
আমরা বেচুর লিগাল টিমের মুখ থেকে শুনেছি কিনা, বেচুর লিগাল টিমের মুখ থেকে শুনেছি কিনা কথাটা, লাইভে বসে তিনি বলেছেন কিনা যে একটা জায়গায় বসে একটা জায়গায় সিদ্ধান্ত করে তোমাদের ডিভোর্স ঠিকঠাক করে নাও, হয়ে যাক। তাহলে একজনের লয়ার একজনকে যখন অফার করছে যে চলো ডিভোর্সটা হয়ে যাক, এক জায়গায় তোমরা সকলে মিলে বসে ডিভোর্সটা হয়ে যাক, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইবে না তাদের সন্তানের জন্য শান্তশিষ্টভাবে একটা ডিসিশন নিতে? তারা চাইবে না? শুধু দেখতে চাইবো সন্তানটাকে কেড়ে নিয়ে টিনা চলে আসছে, তাই বুঝি? সত্যি ভাই, আমি তো জানি যে যারা কুমারী তারাও মাতৃত্বের মর্ম বোঝে। ভাই নারী তো, নারী তো, আমরা তো সবাই নারী। বিয়ে হয়ে গেছে বলে, আমার সন্তান আছে বলে আমি মায়ের মর্ম বুঝবো, আর আমার যাদের বিয়ে হয়নি, যারা কুমারী, তারা মাতৃত্বের মর্ম বুঝবে না? ভাই কথাতেই আছে মায়ের থেকে মাসির দরদ বেশি। একটা আইবুড়ো মেয়ে যেভাবে তার দিদির সন্তানকে ভালোবাসতে পারে, আমার মনে হয় না যে তার মা বা বাচ্চাটা কতটা বেশি কেয়ার করে বলে। আজকের দিনে দাঁড়িয়ে সেই এক কথা, বকদাদা টাকা মেরে নিয়েছে, বকদাদা এই করে নিয়েছে, বকদাদা ওই করে নিয়েছে, কোন জায়গায় আমরা প্রমাণ দেখেছি? কোন জায়গায় প্রমাণ দেখেছি? ওয়াইটিতে কন্ট্রোভার্সি করতে করতে, মানুষ নোংরামি করতে করতে মানুষ ভুলে গেছে যে কোনো মানুষকে অ্যালিগেশন দেওয়ার আগে আমার হাতে ঠোস প্রমাণ থাকা দরকার। দুদিন আগে পর্যন্ত এই ফোকলা ছিল বউচোর, ফেরেববাজ, ধাপ্পাবাজ, নোংরা। আজকে ফোকলা, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ ফোকলার হাতে নেই, অথচ ফোকলা এসে গড় গড় করে মুখে একটা গল্প বানিয়ে বলে দিয়ে চলে যাচ্ছে। সেটার উপর টিনার চরিত্রের বিশ্লেষণ হচ্ছে কি না, ফোকলা যেটা বলছে সেটাই সত্যি। একটা লোক যে পরের বাড়ির বউকে টোপ দেয়, তার সন্তান আছে, তার স্বামী আছে জেনে, সেই লোকটার কথায় মানুষ আজকে বিশ্বাস করছে, তাহলে দেশে পরকীয়া হবে না কেন? কিসের জন্য হবে না? আজকে কিমার মতো মহিলা যদি মুখ থেকে বলে, ওর মুখ থেকে মানা যায়, কারণ ও যে কীর্তি করে বসে আছে ওর মুখ থেকে শোনা যায়। আদারওয়াইজ যেসব ভিউয়াররা এই কথা বলে, এতদিন টিনা ভালো ছিল, এখন ফোকলার কথা দিয়ে টিনাকে বিচার করা হচ্ছে। ওয়া 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 ওয়া, সত্যি। কিছু মানুষ আমাকে বলছে তুমি এখনও টিনাকে চেটে যাচ্ছ, এখনও টিনাকে চেটে যাচ্ছ। আরে ভাই, চাটা আলাদা জিনিস। আমি কালকেও ভিডিওতে বলেছি যে টিনাকে সবাই গাল দিচ্ছে, নোংরা কথা বলছে। আমি যে টিনাকে চাটবো, চাটলেও তো আমার কিছু মানে চেটেও তো কিছু লাভ থাকে মানুষের। এখন তো টিনার থেকে সরে গেলে ভিউজ বেশি, টিনার বিপরীতে এগেনস্টে কথা বললে ভিউজ বেশি, তাহলে আমার টিনাকে চেটে লাভটা কি? এই মুহূর্তে আমার তো কোনোটাই লাভ নেই। আমি লোকের গাল খাচ্ছি এবং আমার ভিউজ কম হচ্ছে, কোনোটাই লাভ নেই। তারপরেও আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরছি না। কেন সরছি না? না কন্ট্রোভার্সি করতে বসেছি বলে কোনো মানুষের গায়ে আমি ভুলভাল অ্যালিগেশন দিতে পারি না। আমি বিশ্বাস করব তখনই যদি ফোকলা কোনো প্রমাণ বেচুর হাতে তুলে দিল, চলো, বা কোর্ট বলল যে না টিনা সত্যিই নোংরামি করেছে, টিনার বিয়ে হয়েছে ফোকলার সাথে, এবং টিনার ফোকলার সাথে বিয়ে হবার পর এই হয়েছে ওই হয়েছে, যে কথাগুলো বলছে ফোকলা বানিয়ে বানিয়ে। কারণ ফোকলা দুদিন আগে এক কথা বলেছে, কাল এক কথা বলছে, তার আগের দিন এক কথা বলেছে। ফোকলার নিজের কথারই কোনো ভারসাম্য ঠিক নেই। ফোকলা নিজেই একটা মাতাল, ও একটা ফেরেববাজ, একটা ধাপ্পাবাজ লোক, যার মানে কি বলবো, যার ক্যারেক্টার আমরা সব কিছু জানি, যার অলরেডি 2-3খানা বিয়ে হয়ে গেছে, সেই লোকটার কথায় টিনার চরিত্র নির্ধারণ হচ্ছে। আজকে মানুষ বসে বসে টিনার চরিত্র নির্ধারণ করছে। আরে ভাই, সবাই বলছে, এটাও সত্যি কথা, টিনাকে সবাই বলছে টিনা তুমি মুখ খোলো মুখ খোলো, এটাও সত্যি কথা যে টিনা মুখ খুলেই কি করবে? আজকে টিনা যদি নিজে এসে মুখ খুলে বলে যে না গো আমি করিনি, পাবলিক ওকে ছেড়ে দেবে? পাবলিক ওকে নিয়ে বলা বন্ধ করে দেবে? কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে? হবে না, হবে না। কারণ এগুলো মানুষের যে যার চিন্তাধারার উপর নির্ভর করে। আমি সেটাই বলবো যেটা আমি বিচার করব। আমি যদি কারোর কথার উপর চলি, আমি কেন কারোর কথার উপর চলবো? আমি প্রমাণ দেখব, প্রমাণের জন্য মানুষের ধৈর্য ধরা দরকার। তাহলে আমাকে ধৈর্য ধরতে হবে। আর আমার যদি ধৈর্য না থাকে, আমি কন্ট্রোভার্সি দেখাই বন্ধ করে দেবো। আমার দরকার নেই, কারণ আমার অত ধৈর্য নেই। পরিষ্কার কথা। আজকে টিনার মা বাবা দাদা বৌদি এই যে ফাটল ধরানো, এটা তো আজকে নতুন নয়। যখন টিনা প্রথমে দাদা বৌদি মা বাবার কাছে এলো, মানে টিনার দাদার বিয়ের পরে যখন টিনার মা বাবা যখন বললো যে এবার চলে আয়, ঘরে তুললো, তখন থেকেই তো সেই নোংরামিগুলো আরম্ভ হয়েছে। টিনার মাকে অন্য পুরুষের সাথে শোয়ানো হয়েছে, টিনার বাবাকে অন্য মহিলার সাথে, টিনার বয়স্ক ঠাম্মিকে ছেড়ে কথা বলা হয়নি, তাকে মদখোর, মাতাল, নোংরা কথা, তার বৌদিকে নিয়ে, সদ্য বিবাহিতা বৌদিকে নিয়ে, তার দাদাকে নিয়ে, তার দাদার চরিত্র নিয়ে, তার দাদার কর্ম নিয়ে অনেক কথা বলা হয়েছে। তারপরেও কি ফাটল ধরানো গেছে? যায়নি তো।
আজকে টিনা ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, সেই নিজের বাপের বাড়িতেই উঠছে, কারণ ওটা তার বাপের বাড়ি, ওটাই তার কাছের মানুষ, ওটাই তার কাছের লোক, ওটাই তার নারীর টান, সে ওখানেই যাবে, আর সে গেছেও ওখানেই। মানুষ ষড়যন্ত্র করতে পারে, মানুষ নিজের জায়গাটা পরিষ্কার রাখতে পারে। এই তো যেমন সু টাকা অফার করতে চেয়েছিল, কিন্তু আবার রেকর্ডিংটাও করে রেখেছিল। যে কলে ও টাকা অফার করবে সেই কলে ওর রেকর্ডিংও করে রাখছে। কেন? আমি যদি সাচ্চা থাকি, আমি যদি টাকা অফার করতে চাই, আমি যদি কাউকে এক হাতে দান করি, আমার আর এক হাত জানতে পারবে না। এটাই তো শুনেছি পুরোনো কথা, তাই তো? আর এক হাত জানতে পারবে না, তাও রেকর্ডিং করে ওকে আবার লোককে শুনিয়ে দিতে হলো যে আমি বলেছি, টাকা পয়সার কথা তুলেছি, এই বলেছি, আমি এত ভালো চেয়েছি, এই করেছি। তাও আমি বলছি, দুদিন ওয়েট করে যেতে পারতো, টিনার তরফ থেকে শোনাতো যে টিনা তুই শোনা না হয় আমার কথাটা, পাবলিক বিশ্বাস করবে। কিন্তু না, ওকে নিজেকেই শুনিয়ে দিতে হলো। জায়গাটা মানুষের আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে মানুষের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কটা মানুষ কন্ট্রোভার্সি করছে, কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করছে দায়রা মেনটেন করে, মানে কন্ট্রোভার্সি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে কজন ভিডিও করছে না? সবাই ভিতরের খবর নিয়ে বসে পড়ছে, সবাই বলছে পুরনো রূপে ফিরে আসবো, সবাই বলছে আমি এটা বললে এই করতে পারি। আরে ভাই, প্রত্যেকের দেখা হয়ে গেছে কে কি করতে পারে, সব কিছু দেখা হয়ে গেছে। কালকে ফোকলা বলে দিল যে ও বাচ্চা কোনোদিন নেবে না, সন্তান কোনোদিন নেবে না। ফোকলা বলে দিল, তার মানে ফোকলা বলে দিল মানে ফোকলা ভবিষ্যৎবাণী করে দিল, মানে কি? ফোকলা হচ্ছে ভগবান। এখন প্রত্যেকটা মানুষের কাছে ফোকলা হচ্ছে ভগবান, তাই তো? এই ফোকলাকেই দুদিন আগে পর্যন্ত মানুষ বলেছে মাতাল, ফেরেববাজ, লাতখোর, বউচোর, বউবাজ, ধেরেববাজ, হেরেববাজ, এইসব করে বলে গেছে। আর আজকে দেখো, আজকে ফোকলার কথা হচ্ছে ভবিষ্যৎবাণী। ফোকলা একটা করে কথা বলছে, মানুষ সেটাকে টিনার গায়ে ট্যাগ হিসেবে লাগিয়ে দিচ্ছে। সত্যিই তাই, কত সহজ না? তাহলে টিনার নিজেকে এক্সপ্লেন করে লাভ কি? তাহলে ফোকলা বলছে তোমরা শোনো, ভিডিও করো, তোমাদের পেট চলছে। আজকের দিনে দাঁড়িয়ে টিনা একা কন্ট্রোভার্সির মুখে ছিল, তাকে নিয়ে হচ্ছিল। এখন ফোকলা তোমাদের কন্ট্রোভার্সি দিচ্ছে, মানে কোথাও না কোথাও ফোকলা তোমার কি বলে ভাত জোগাচ্ছে। পরিষ্কার কথা, ফোকলার একটা করে ভিডিও আসছে আর খাওয়া দাওয়া হচ্ছে, পেট চলছে। ফোকলার মতো একটা নোংরা লোক, যার সব থেকে বেচুর পরিবারকে, এই মুহূর্তে ফোকলার যেটা অবস্থা, ফোকলার বেচুর পরিবারকে সমস্ত কিছু দেওয়া উচিত ছিল, সমস্ত প্রমাণ কিছু। তাহলে ফোকলা বেচুর পরিবারকে কেন কিছু দিল না? মানে বেচুকে কেন কিছু দিল না? কিসের জন্য দিল না? তার মানে আমরা সবাই জানি ফোকলা এখানে খেলতে এসেছে, ফোকলা টিনাকে বিক্রি করতে এসেছে, ফোকলা নিজের গায়ের ঝাল মেটাতে এসেছে। কেন? ফোকলা চেয়েছিল টিনাকে বিয়ে করতে, কিন্তু টিনা বিয়ে করেনি ফোকলাকে, টিনা রাজি হয়নি। তার জন্য আজকে ফোকলার কাছে যদি প্রমাণ থাকতো, ফোকলা প্রমাণ না নিয়ে ঘরে বসে থাকতো, ফোকলা কমপ্লেন করতো না, ফোকলা কিছু করতো না। তো ফোকলার যদি এত সাহস থাকে, ফোকলা যাক। দেশে আমাদের থানা, পুলিশ, আইন, আদালত কিচ্ছু নেই। ফোকলা কেন যাচ্ছে না থানাতে? কিসের জন্য ফোকলা আইনের দ্বারস্থ হচ্ছে না যে আমাকে টিনা ঠকিয়েছে, আমার বিয়ে হয়েছে এখানে, আমার এইখানে বিয়ে হয়েছে, আমার এই হয়েছে, ওই হয়েছে, এগুলো কেন বলছে না? কিসের জন্য বলছে না? বেচুর লোকের হাতে, বেচুর লিগ্যাল অ্যাডভাইজারের হাতে কিসের জন্য প্রমাণ তুলে দিচ্ছে না? ফোকলাকে কিছু করতে হবে না, যা করার বেচু করে নেবে, ফোকলার একটা পয়সাও খরচ হবে না। সেটাও কেন করছে না? কিসের জন্য করছে না? যাদের বুদ্ধি আছে তারা ঠিক ধরে নেবে। আমি যদি দেখতে পাই যে টিনা নোংরামি করছে, আমি যদি প্রমাণ পাই, টিনা কোনো ভিডিওতে আমাদেরকে এসে বলেনি যে টিনা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে আছে, বলেনি। একটা মেয়ে অনলাইন থাকা মানেই যে সে প্রেম করছে, তার মানে এটা নয় যে সে অন্য পুরুষের সাথে আসক্ত। আমার ছেলে রাত্রিবেলা ফোন দেখতে দেখতে ঘুমায়, এমনও হয় ছেলের ফোন দেখার পরে আমি হাতে নিয়ে ফোনটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম, আমি নেটই অফ করি না, আমাকে রাতে লোকে অনলাইন পাবে, ভাববে সারা রাত অনলাইন আছে আমি। তার মানে এই যে আমি অন্য পুরুষের সাথে ফুর্তি করছি, আমি অন্য পুরুষের সাথে কথা বলছি, গল্প করছি। এরকম প্রচুর হয়, প্রচুর। এমনও হয় রাতে ঘুম আসে না, চিন্তা ভাবনা আসে, ঘুম আসে না, রাতের বেলা 1টা, 1:30, 2:30 বাজছে, ঘুমাচ্ছি না, ফোন ঘাটছি, ভিডিও দেখছি, এডিটিং শো দেখছি, কোনো মুভি দেখছি, এমনও হয়। তার মানে এই যে অনলাইন হয় আমি অন্য কারোর সাথে গল্প করছি। একটা মানুষকে অনেক রকমভাবে ট্যাগ লাগানো যায়, কন্ট্রোভার্সির ট্যাগ তো যে কোনো মানুষকে যেরকমভাবে লাগিয়ে দেওয়া যায়, কিন্তু প্রমাণ ছাড়া না। কিন্তু প্রমাণ দেওয়া,
প্রুফ দেয়া মানুষের কাছে। আজকে সেবক দাদার নিয়ে অনেক কথা বেরোচ্ছে, ধাপ্পাবাজ, টাকা চুরি করেছে, এই করেছে। ভাই প্রমাণ নিয়ে কথা বলো। সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রুফ দেখতে চায়। ঠিক যেমন প্রমাণ দেখিয়ে দিলে, সুকেই বলছি, ঠিক যেমন প্রমাণ দেখিয়ে দিলি যে টিনার সাথে কথা বলেছিস, প্রমাণ দেখিয়ে দিলি, পাবলিক বুঝে গেল তুই কি প্রমাণ দেখাতে চেয়েছিস, কেন দেখাতে চেয়েছিস, নিজেকে কোথায় তুলতে চেয়েছিস, কোথায় নামাতে চেয়েছিস, সব পাবলিক দেখে নিয়েছে, আর নতুন করে কিচ্ছু বুঝতে বাকি নেই। পাবলিক সব জানে। তোর একজনকে তুলতেও যতক্ষণ, তোর একজনকে নামাতেও ততক্ষণ। টিনা যদি তোকে ভাও দিত, টিনা যদি তোকে গদ মানে সুদিদি ভাই করতো, তাহলে তুই অবশ্যই টিনার হয়ে কথা বলতিস। কারণ তোকে তো আগে দেখেছি, যারা তোকে ইগনোর করে, যারা তোকে পাত্তা দেয় না, তাদের ওপরই তুই ঝাল ঝাড়তে বসিস। আবার যেই তোকে ইগনোর করা বন্ধ করে দেবে, তোকে জড়িয়ে ধরবে, তোকে আদর করবে, সুদিদি ভাই করবে, তখন তুই আবার তাদের হয়ে ভালো ভালো কথা বলবি। ম্যান্ডির বেলাতেও আমরা এক কেস দেখেছি, আজকে টিনার বেলাতেও এক কেস দেখছি। আজকে শুধু ফারাক কি জানিস, সোমনাথ ম্যান্ডিকে ঘরে তুলে নিয়েছিল, কিন্তু বেচু আর টিনার সম্পর্কটা এমন জায়গায় চলে গেছে, বেচু কোনোদিন টিনাকে মানবে না, টিনা কোনোদিন বেচুকে মানবে না। ফারাকটা হচ্ছে এই জায়গাটাতে। আদারওয়াইজ এক্ষুনি যদি বেচু টিনাকে তুলে নিত ঘরে, বা আমরা যদি দেখতে পেতাম এরকম একটা নতুন খেলা চলে আসতো, তাহলে দেখতিস আবার তুই ওই দিক দিয়ে চলে যেতিস, ঠিক যেমন ম্যান্ডির বেলা করেছিলিস। টিনা যদি তোকে পাত্তা না দিত, বা কেউ যদি পাত্তা না দিত, আবার এই জায়গায় চলে যেত। তো এই হচ্ছে ঘটনা, এটাই হচ্ছে ঘটনা। যাকে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার এইটুকখানি বলা ছিল। আবার যদি কিছু বলার থাকে অবশ্যই রাতের দিকে একটা ভিডিও করে অবশ্যই তোমাদেরকে বলবো। আপাতত এইটুকুই বলার ছিল। যদি আমি কোনো ভুল বলে থাকি সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও, আর যদি ঠিক বলে থাকি অবভিয়াসলি সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও। তারা